গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখাবো যে কিভাবে হচ্ছে আচ্ছা, আমি একদম র্যান্ডম ইনফিনিটি ফ্রি হোস্টিং অ্যাকচুয়ালি ফ্রি হোস্টিংয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে একটা ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড চেঞ্জ করা যায়। তো আমরা এখানে লগ ইনে ক্লিক করবো। আমার অ্যাকাউন্ট আগেই করা ছিল, তাই ওয়েবসাইটটা বিল্ড করতে পেরেছি। তো আমি এখানে আমার কি বলে এটা লগ ইন করে নেবো। হ্যাঁ, তো লগ ইন করার জন্য আমি আবার হাইড করে রাখতেছি একটু। সো লগ ইন কমপ্লিট। তো লগ ইন করার পর আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। তো এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। এছাড়া পেইড হোস্টিংগুলোতেও সেম কন্ট্রোল প্যানেল অবশ্যই থাকবে। তো কন্ট্রোল প্যানেলে আসার পর এখানে দেখতে পাচ্ছি, একটু স্ক্রল করে নিচে আসলেই কন্ট্রোল প্যানেলে এই যে এগুলো সব আমাদের এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিন খুঁজে বের করবো। যদি এখান থেকে খুঁজে না পাই তো এখানে সার্চ বার আছে, সার্চ ফর নিউ ডোমেন। ওখানে ডোমেইন নাম সার্চ ফাইন্ড, এই যে এইখানে যদি সার্চ করি যে পিএইচপি, এই যে পিএইচপি মাই অ্যাডমিন, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এইখানে দেখেন যে এটা একটা ফ্রি হোস্টিং, তাই এরকম আসতেছে। এরকম আসলে কোনো সমস্যা নেই, যে কানেক্ট নাও এখানে ক্লিক করতে লাগবে। সো এটা ডিরেক্ট আসবে আপনার পেইড হোস্টিংয়েরটাও দেখাবো, পরে দেখাবো, এই ভিডিওটা না। তো এখান থেকে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড আসবে। এইখান থেকে জাস্ট ক্লিক করতে লাগবে ডাব্লিউপি, এই যে ইউজার, মানে আমরা তো লগ ইন এবং পাসওয়ার্ড, ইউজার এবং পাসওয়ার্ড চেঞ্জ করব। তো এখানে আমি জাস্ট এই যে লেখাটাতে লিঙ্ক করা আছে, ওই লেখাটাতে ক্লিক করতে লাগবে। তো করার পর এইরকম অপশন আসবে। এইখানে দেখেন আমাদের এই যে পাসওয়ার্ড, তারপরে ইউজার লগ ইন, এগুলো সব দিয়ে দেওয়া আছে। তো এই যে ইডিট অপশন এখানে আছে, ইডিট অপশন, এই ইডিট অপশন নিচের এখানে একটা এডিট অপশন আছে। তো নিচের এডিটটাতে ক্লিক করা যাবে না। তো এইখানে এডিট অপশনের এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন এখানে লেখা আছে যে এই যে ইউজার লগ ইন আর হচ্ছে ইউজার পাসওয়ার্ড। তো ইউজার লগ ইন এইটা দেওয়া ছিল আমার, এটা আমি এখন কেটে দিব। এখানে দিলাম যে অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন, আর ইউজার পাসওয়ার্ড এই যে এটা এরকম হয়েছে, এটাকে আমিও দিলাম অ্যাডমিন। তারপর এই যে ইউজার পাসওয়ার্ড যেটা ছিল, এটা MD5, এখানে MD5 লেখা আছে। MD5 এটা খুঁজে বের করতে লাগবে। এই যে MD5 কোথায়, MD5 এই যে ছিল উপরের দিকে ছিল, প্রথমের দিকেই থাকে অবশ্য। হ্যাঁ, এই যে এমডি ফাইভটা সিলেক্ট করে দিলাম। এই MD5টা সিলেক্ট করার মানে হচ্ছে এই যে অ্যাডমিন এই লেখাটা আছে, এই লেখাটা এইরকম পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন এরকম দেখাবে না, এই যে অন্য কিছু লেখা দেখাবে। এটা হাইড করে রাখবে আর কি ওই ভাষাতে। তো এটার পর আমরা জাস্ট এই যে গোতে ক্লিক করব। এই যে এই যে গোতে ক্লিক করলাম। গোতে ক্লিক করার পর আমাদের এটা কিন্তু হয়ে গেল। এখন আমরা যদি আমাদের আমাদের কি বলে এটা, ওয়েবসাইটে লগ ইন করতে যাই, তাহলে আমাদের কাজ হয়ে গেছে। তো ওইখান থেকে আমি যাব হচ্ছে প্রোফাইল নো, আচ্ছা হোমে যাই। আচ্ছা, এই যে আমার ওয়েবসাইট, এই যে এখানে জাস্ট আমি ক্লিক করব। আমার দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা আছে। হুম, তো এই যে কাঞ্চনরা, এইটাকে আমি জাস্ট কপি করব। কপি করে আমি এখানে সার্চ করব, সরি এখানে সার্চ করব। তো এই যে হচ্ছে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে আমি যদি এখন ড্যাশবোর্ডে লগ ইন করতে চাই, তো আমি যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম, তো এখানে জাস্ট লিখবো যে ডাব্লিউপি অ্যাডমিন। ও, এই যে এখানে জাস্ট এখন অ্যাডমিন আর এখানেও হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন করলে জাস্ট রিমেম্বার মি দিতেও পারি, না দিতে পারি, না দিব না আমি, আর রিমেম্বার মি এত দেওয়ার কি দরকার। ওকে, লগ ইন। তো এই যে ড্যাশবোর্ডে লগ ইন করে রেখেছি। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।